আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আচ্ছা, আজকের ভিডিওটা খুবই শর্টই দেখাবো। এখন বিষয় হচ্ছে ফর্ম যেহেতু আপনারা পূরণ করতেছেন, ফর্ম পূরণ করার সময় আপনাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গেস্ট লিস্ট লিঙ্ক এবং প্রসেস লিঙ্ক, তাই না? তো সেক্ষেত্রে গেস্ট লিস্ট লিঙ্কের আমি বিষয় দেখা অবশ্যই সবার কাছে কিন্তু গুগল শিটটা মেবি ডাউনলোড করা আছে। আর যাদের কাছে নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তবে আমি জানি যে সবার কাছে আছে, কারণ সবারই কিন্তু একটা গেস্ট লিস্ট লিঙ্ক কিন্তু সবার আছে। আই মিন ১০০ জনের যে একটা লিড ওইটা তো আছে আপনার কাছে। ঠিক আছে? তো আমি একটা দেখাই নতুন শেপ নিয়ে। আচ্ছা, ধরেন এটা হলো কি? এটা হলো কথার কথা এটা হলো গেস্ট লিস্ট লিঙ্ক। কথাটা বুঝেন যে এটা হলো গেস্ট লিস্ট লিঙ্ক। এখানে মনে করেন ১০০ জনের ডাটা আছে। সো এটা ওই জায়গাতে দিবেন। মানে যেখানে লেখা আছে গেস্ট লিস্ট লিঙ্ক ওই জায়গাতে এইটা দিবেন। এটা কি করে দিবেন? যে এটা মনে করেন যে মানে ধরলাম যে এটা গেস্ট লিস্ট লিঙ্ক। এটা প্রথম অবস্থাতেই এই যে সেভ করবেন। সেভ করার পরে যে উপরে অ্যাড চিহ্ন সবাই দেখবেন। দেখার পরে যে এখানে ম্যানেজ অ্যাক্সেসের কাছে সরি এই যে ম্যানেজ অ্যাক্সেসের নট শেয়ারের উপর ক্লিক করবেন। স্টিক চেঞ্জ এখানে এটা করবেন। সো এখানে ভিউজার দেওয়া আছে, এখানে আপনারা সবাই একটু এডিটর করবেন। ঠিক আছে? এটা মাস্ট বি। আর ওই যে দেখেন উপরের দিকে ডানে একটা লিঙ্ক অপশান আছে, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। এক কথায় এটা আমার কি গেস্ট লিস্ট লিঙ্ক আমি ধরতে বলছিলাম। সো আমার গেস্ট লিস্ট লিঙ্ক কিন্তু এটা কপি হয়ে গেছে। এবার ওই যে ফর্ম আছে ফর্মের মধ্যে ওইখানে একটা পেস্ট করে দেবো। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন। এবার আসেন প্রসেস লিঙ্ক কীভাবে করব। গেস্ট লিস্ট তো হয়ে গেল, মানে গেস্ট লিস্ট যেটা ছিল ওটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি। মানে সাদা পেজে আমি কিন্তু দেখাইছি, আমি বলছি ওটা ধরতে যে ওটা গেস্ট লিস্ট লিঙ্ক। তো আপনারা কেউ এটা ভুল করবেন না, কেউ ফাঁকা লিঙ্ক কিন্তু দিবেন না। সো এইবার ফাঁকা লিঙ্ক আসবে, সেটা হলো প্রসেস লিঙ্ক। প্রসেস লিঙ্ক বলতে গেলে কি যে আপনাদের তো প্রসেস লিঙ্ক নাই, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই কি আপনাদেরকে প্রসেস লিঙ্ক তৈরি করতে হবে, তাই না? কারণ প্রসেস লিঙ্কের ক্ষেত্রে আপনারা নতুন শেপ নেবেন। এই যে নতুন শেপ নতুন নেবেন, এটা কিন্তু একবারই সাদা। হ্যাঁ, এটা সাদাই থাকবে, এমনটাই থাকবে, আর কিচ্ছু করা লাগবে না। শুধু এই যে অ্যাড অপশানে যাবেন, নতুন যেহেতু এটা নিছেন, হ্যাঁ নতুন পেজ নিছেন, তো সেক্ষেত্রে এখানে এখানে কি এন ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ভিউজার আছে, এটা শুধু জাস্ট এটা শুধু কি এডিটর করে দেবেন। এডিটর করে দিয়ে এটা এই যে লিঙ্কটা কপি করবেন উপরের দিকে, কপি লিঙ্ক করার পরে এই যে হয়ে গেছে এটা প্রসেস লিঙ্ক। কিন্তু এখানে একটা জিনিস দেখাবো, এটা কিন্তু হয়ে গেছে, তার মানে কি যে আমি দ্বিতীয় যেটা করলাম এটা কিন্তু প্রসেস লিঙ্ক, তাই না? এখন এইটা এই যে নিচের দিকে আসবো, রিনেম লেখা আছে অবশ্যই, এই যে রিনেম। সো এখানে আমি কি দেবো? প্রসেস। মনে করেন দ্যাট আমি এখানে প্রসেস লিঙ্ক লিখে দিলাম। আর এটা কি, এটা যেহেতু আমি গেস্ট লিস্ট করছি আর এখানে তো আমাদের গেস্ট লিস্ট লিখাই আছে। ঠিক আছে? তো যাক, এই দুইটা আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিলাম যে একটা গেস্ট লিস্ট যেটাতে ১০০ জনের লিড থাকবে, আমি জাস্ট এখানে ফাঁকা পেজে কিন্তু দেখাইছি, কেউ ভুল করবেন না। তো এটা গেস্ট লিস্ট লিঙ্ক এখানে ওখানে দিয়ে দিবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানে প্রসেস লিঙ্ক, যেটা প্রসেস লিঙ্কটা আপনারা হলো প্রসেস লিঙ্কটাই শুধু ফাঁকা থাকবে। ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে এই যে অ্যাড অপশানে করার পরে যেটা ভিউজার আছে ওটা এডিটর করে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ভিউজার আছে এটা এডিটর করে দেবেন, ব্যাস। দিয়ে তারপরে আপনি এই দুইটা লিঙ্ক ওখানে অ্যাডজাস্ট করে দেবেন। কিন্তু একটু দেখবেন যে প্রসেস লিঙ্কে আবার হলো গেস্ট লিস্ট লিঙ্ক হয় না, গেস্ট লিস্টটা আবার প্রসেস লিঙ্ক হয় না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দিয়ে এটা জমা দিয়ে দিবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।